এসআইয়ের আন্ডার অ্যাডজুডিকেশন ভোটারদের চূড়ান্ত ফাইনাল লিস্টে নাম তোলার দাবি নিয়ে বীরভূম জেলার মুরারই বিধানসভার অবজারভার হজরত আলী মুরারই বিধানসভার আইএসএফ পার্টির সদস্যদের নিয়ে মিছিল করে ডেপুটেশন দিলেন। এই মিছিল উপস্থিত ছিলেন আইএসএফ নেতা জসিম রেজাও। জসিম রেজা জানান, আজ হজরত আলী সাহেবের নেতৃত্বে মুরারই ব্লকে ডেপুটেশন দেওয়া হলো আমাদের আইএসএফ পার্টির দাবি। নির্বাচনের আগে আন্ডার অ্যাডজুডিকেশন ভোটারদের অবিলম্বে এসআইয়ের চূড়ান্ত ফাইনাল লিস্টে নাম তুলতে হবে, অন্যথায় নির্বাচন ঘোষণা করা যাবে না। বীরভূম থেকে কৌশিক গাঙ্গুলি রিপোর্ট, ওয়ার্ল্ড পাবলিক টিভি। ডেভেলপমেন্ট অফিসারের কাছে একটা ডেপুটেশন দিলাম, যে দাবি এটাই যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দাবি তুলছে যে যতক্ষণ না পর্যন্ত এই বাংলায় এসআইআর এর যে আন্ডার অ্যাডজুডিকেশন নামগুলো আছে সেই নাম যতক্ষণ না এসআইআর এর চূড়ান্ত ফাইনাল লিস্টে নাম না আসবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন ঘোষণা করা যাবে না। এই দাবি নিয়ে সারা বাংলায় আইএসএফ প্রত্যেক জায়গায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটাই দাবি তুলছে, যতক্ষণ না পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে থেকে ফাইনাল লিস্টের নাম না আসছে ততক্ষণ পর্যন্ত নির্বাচন ঘোষণা করা যাবে না। কারণ বাংলার মানুষ, বিশেষ করে বাংলার মানুষ, গরিব অসহায় মানুষ, যারা গরিব অসহায় মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু আতঙ্কিত হয়ে আছে। কারণ তারা ভরসা পাচ্ছে না কাউকে। একটাই কারণ আপনারা জানেন, মমতা ব্যানার্জি এসআইআর চালু হওয়ার আগে বলেছিল, অভিষেক ব্যানার্জি এসআইআর হওয়ার আগে বলেছিল যে আমি থাকতে বাংলায় এসআইআর হতে দেব না। তারা এইরকম একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তারপরে তারাই হাজার হাজার লাখ লাখ তারা বিএলও নিয়োগ করেছিল, কিন্তু বিএলও নিয়োগ করেছিল। তারপর এসআইআর হয়ে যায়, লাখ লাখ মানুষ এসআইআর মধ্যে পড়ে। আমরা দাবি করছি, মমতা ব্যানার্জিকে মানুষ ভরসা পাচ্ছে না, তাই আইএসএফ রাস্তায় নেমেছে। যতক্ষণ না পর্যন্ত অ্যাডজুডিকেশন নামগুলো চূড়ান্ত ফাইনাল লিস্টে না তুলবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন ঘোষণা করা যাবে না। এই দাবি নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি, ভিডিওকে একটা ডেপুটেশন দিয়েছি। আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন আমরা কিন্তু এই বীরভূমের মাটিতে তথা পুরো পশ্চিমবাংলার মাটিতে আইএসএফ করবে। নওশাদ সিদ্দিকী ভাইজান করবে।